আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সিএসএস ওভারফ্লো প্রপার্টি নিয়ে। এই প্রপার্টিটার আসলে কাজ কি, প্রপার্টিটাকে কিভাবে এক্সপ্লেইন করা যায়, ছোট্ট একটু লেখা দিয়ে আমি এক্সপ্লেইন করব। দেখুন এখানে, when content does not fit in the parent element box, অর্থাৎ আমাদের যে কন্টেন্ট লেখাগুলো যখন আমাদের কন্টেন্টটা যখন আমাদের নির্দিষ্ট একটা এলিমেন্ট বক্সের মধ্যে ফিট না হবে, ওভারফ্লো হবে, অর্থাৎ ফিট না হলে আমাদের যে এরিয়া ধরা হয়েছে এটা থেকে অতিরিক্ত হয়ে যাবে, সেটাই মূলত ওভারফ্লো। আর এটা দুই ধরনের হতে পারে, হরিজন্টালও হতে পারে অথবা ভার্টিক্যাল ডিরেকশনেও হতে পারে। দেখা যাক এর কি কি প্রপার্টি আছে। এখানে লক্ষ্য করুন, চারটা প্রপার্টি আছে। মূলত চারটা প্রপার্টি নিয়ে আমাদের কাজ করতে হয়। প্রথমটা হলো ওভারফ্লো ভিজিবল, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্কল এবং ওভারফ্লো অটো। তো চলুন এটার সিনট্যাক্স দেখে নেই। সিনট্যাক্সটা হলো এই যে দেখুন, ওভারফ্লো হিডেন এইভাবে আমাদের লিখতে হবে, এলিমেন্টটাকে সিলেক্ট করে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এটা আসলে কোডে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এখানে লক্ষ্য করুন, প্রতিবারের মতোই আমরা কিন্তু নির্দিষ্ট কমান্ড ব্যবহার করে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। আমাদের এই পর্বের ব্রাঞ্চটা হলো 24 CSS ওভারফ্লো। ওকে, এখন আমরা সরাসরি কোডে চলে যাই। আমাদের কোড এডিটরটা ওপেন করতে হবে। এখানে লক্ষ্য করুন, আমাদের কোড এডিটরটা কিন্তু ওপেন হয়েছে। আমি কি করেছি, দুইটা প্যারাগ্রাফ লিখে রেখেছি। একটা পোস্ট 1, পোস্ট আপনার ব্লগ সাইটে এরকম দেখবেন যে আপনার একটা প্যারাগ্রাফ থাকে, একটা টাইটেল থাকে। তো চলুন এর আউটপুটটা একটু দেখে নিই। দেখুন, এটা হলো এটার ওভারফ্লো প্রপার্টির, যে আমি দুইটা প্যারাগ্রাফ লিখেছি। এইখানে একটা প্যারাগ্রাফ উপরে, অর্থাৎ একটা পোস্ট আমার উপরে, একটা টাইটেল এবং সাথে একটা প্যারাগ্রাফ আছে। এইখানে সেম দুইটা, একটা একটু বড় আর একটা একটু ছোট। এর উপরে আমরা ওভারফ্লোটা অ্যাপ্লাই করব। তো চলুন এটাতে যা যা করতে হবে সেটা আমরা করি। আপনারা লক্ষ্য করতেছেন যেখানে পোস্ট 1 পোস্ট 2 দুইটা ক্লাস রয়েছে। আমরা এখান থেকে সিএসএস ফাইলে গিয়ে এটাকে ধরে আমরা কাজ করব। আমরা বলবো পোস্ট 1, পোস্ট 1 এ প্রথম কাজ করব, বলে দিলাম উইডথ। প্রপার্টিটার উইডথ কত, আমরা কাজ করি 300 পিক্সেল এবং হাইট 250 পিক্সেল নেই। আচ্ছা, 50 পিক্সেল নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা তো বুঝবো না, আমাদের সেভ করলাম। সেভ করার পরে আমাদের আউটপুটটা দেখার পর এই রকম হয়ে গেছে। দেখুন এটার মধ্যে ঢুকে গেছে। আমরা তো বুঝতেছি না যে আমাদের যে এরিয়াটা দিলাম, যে মেজারমেন্টটা করছি সেটা কোন পর্যন্ত। এর জন্য আমরা কাজ করি, একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড দিলাম। সলিড দিতে পারি, যে কোনো বর্ডার দিতে পারি, কোনো প্রবলেম নাই। এখানে দেখুন আমাদের বর্ডারের মধ্যে কিন্তু বর্ডার, অর্থাৎ আমাদের যে এরিয়া যেটা নির্দিষ্ট বলে দিয়েছি, এটা কিন্তু ওভারফ্লো হয়েছে। এইটার নামই হলো ওভারফ্লো, যে আমাদের যেটা নির্দিষ্ট এরিয়া এটাকে পার করে অন্য জায়গায় চলে গেছে, এইটা হলো ওভারফ্লো। তো প্রথম আমরা যেটা কাজ করব সেটা হলো, আমরা যে দেখেছিলাম স্লাইডের প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি ছিল হিডেন। তা আমরা কি করতে পারি, এটাকে বলে দিতে পারি যে ওভারফ্লো হিডেন বলে দিলাম। বলে দেওয়ার পরে দেখুন নিচের অংশটা কেটে গেছে, বাট নিচের অংশটা তো আমাদের পড়তে দরকার হবে। তখন আমরা কি করব, একটা ভেজাল হয়ে গেল। আমরা চাচ্ছি যে আমাদের যে রিডার সে পুরো প্যারাগ্রাফটাই পড়ুক। দেখো, এজন্য আমরা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এই যে এরিয়াটা
ফুল উইডথ করে দিতে পারি। তো আমরা সেটাও দিতে চাচ্ছি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পাশে আর একটা কিছু থাকতে পারে, প্যারাগ্রাফ বা অন্য কিছু, কোনো কিছু। তো সেক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয়েছে যে এইটার যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকুর মধ্যে তোমার প্যারাগ্রাফটা দেখাতে হবে। তো যাই হোক, এর জন্য আমাকে যেটা করতে হবে তাহলে তো আমাদের তো ভিজিবল করতে হবে, আমাদের তো দেখতে হবে। আমরা বলে দিলাম আমাদের ভিজিবল ওভারফ্লো আমরা করে দিলাম ভিজিবল করে সেভ করলাম। সেভ করার পরে এর আউটপুটটা আমরা দেখব। দেখুন আগের মতো হয়ে গেছে, আউটপুটটা কিন্তু আগের মতো হয়ে গেছে, অন্যর মধ্যে চলে গেছে, অন্য প্যারাগ্রাফের মধ্যে শুরুর মতো চলে গেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কাজ করি। তাহলে আমাদের ওইখানে একটা প্রপার্টি দেখেছিলাম, ওভারফ্লো অটো নামে একটা প্রপার্টি, অটোমেটিকলি যেইটুকু জায়গা দরকার হবে ওর মধ্যে থেকে ওইভাবে নিবে। দেখুন এটার আউটপুটটা দেখুন, এইখানে দেখুন এর প্যারাগ্রাফটা কিন্তু এখন কিন্তু আপনার এরিয়াও পার হয়নি এবং আপনি প্যারাগ্রাফটা সুন্দরভাবে পড়তেও পারতেছেন। অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনাদের দুই দিকেই ওভারফ্লো হয়েছে, দুই ডিরেকশনে, এই দিকেও হরিজন্টালি ভার্টিক্যালি দুই দিকেই আপনার হলো স্ক্রল করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আর একটা প্রপার্টি ইউজ করা যায়, সেটা হলো ওভারফ্লো তো দেওয়া আছে, ওভারফ্লো স্ক্রল করে দিলাম। ওভারফ্লো স্ক্রল করলে দেখুন এই দিক থেকেও হলো স্ক্রল বারটা আছে, আবার এই দিক থেকেও আছে। এটা অবশ্যই দরকার নাই বিধায় এটা হিডেন অবস্থায় আছে। আমাদের যদি দরকার হয় তাহলে কি এই দিক থেকে কিন্তু ওভারফ্লো স্ক্রল বারটাও আসবে। দেখুন এইবার কিন্তু আমাদের দুই দিক থেকে স্ক্রল বারটা চলে আসছে, এই দিক থেকেও আসছে আবার এই দিক থেকেও আসছে। এটার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে আর্টিকেলের যে উইডথটা, এটার চেয়ে আমাদের প্যারাগ্রাফের উইডথ বেশি, অর্থাৎ প্যারাগ্রাফের জায়গা নিচে, এই জন্য কিন্তু আমাদের নিচের স্ক্রল বারটাও চলে আসছে। আর যদি শুধু আমরা অটো ইউজ করি তাহলে কিন্তু এই আপনারা দেখছেন এই স্ক্রল বারটাই শুধু আসে। এইভাবে আমরা ওভারফ্লো প্রপার্টিগুলোকে এইভাবে হ্যান্ডেল করতে পারি। তো সকলকে ধন্যবাদ আমাদের এই টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন এবং ফলো করতে থাকুন। আমাদের এই টিউটোরিয়াল থেকে আপনারা আরো ভালো কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফিজ।